তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিওতে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যে অঙ্কগুলো হয়, যে রিজনিং অঙ্কগুলো হয়, যে যে এই অঙ্কগুলো মানে হচ্ছে ক্লক রিজনিং, মিরর ইমেজ। কিভাবে অঙ্কগুলো হবে? ক্লক রিজনিং, মিরর ইমেজ, MIRR, মিরর IMA, ক্লক রিজনিং মিরর ইমেজ। কেমন? ধরো এখানে একটা ঘড়ি আছে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বলে এরকম করে ঘড়িটা আছে, ঠিক আছে? এখানে 12 করে আছে। এখানে ঘড়ির কাঁটা এটা এখন যদি এদিকে যায়, আর এটা যদি 12-র দিকে থাকে, এটা এদিকে ঘুরছে, ঠিক আছে? এটা 12-র দিকে আছে, এটা 12-র দিকে আছে, এটা 12 1 2 3-এর দিকে আছে, ঠিক আছে? তখন এখানে যদি একটা মিরর থাকে, কি থাকে? আয়না থাকে, এটা আয়না। তাহলে এখানে যে ঘড়িটা তৈরি হবে, এই ঘড়িটা আয়নার ভিতরের মধ্যে ঘড়িটা, এই ঘড়িটাতে কটা বাজবে ওটা হচ্ছে ক্লক রিজনিং মিরর ইমেজ। অর্থাৎ ক্লক ঘড়িটা যদি মিররের সামনে রাখা হয় কোনো দর্পণের সামনে, সেই দর্পণে কিরকম প্রতিবিম্ব গঠিত হবে। এখানে তাহলে কি গঠিত হবে? এটা এদিকে চলে আসবে আর এদিকে হয়ে যাবে। কেন? কারণ এখানে ছিল 3, তাহলে এখানে হয়ে যাবে কত? 9। এই যে পুরো উল্টো দিকে হয়ে যাবে, ঠিক আছে? দর্পণে দিলে পুরো দিকে হয়ে যাবে, তার মানে কি কি বোঝা যাচ্ছে? যে এদিকে মনে হয় 9টা বেজেছে, তাই তো? এদিকে 3টা হলে এদিকে মনে হচ্ছে 9টা বেজেছে, ঠিক আছে? পুরো মানে উল্টো দেখাবে মিররে। তাহলে যদি বলে কেউ যে ঘড়িতে এখন বাজলো, ঘড়িতে বাজলো 4টা, ঠিক আছে? 4টা, তাহলে এটা দর্পণে কতটা দেখাবে, ঠিক আছে? এই প্রশ্নের অঙ্কগুলো আজকে আমরা এরকম অঙ্কগুলো আজকে আমরা এখানে এই ভিডিওতে সমাধান করব, ঠিক আছে? তো প্রথমে কিছু একটা নিয়ম থাকে, ঠিক আছে? কি নিয়ম? যদি ধরো যে এই যে ক্লক রিজন, এখানে আমি একটা প্রশ্ন লিখছি, ঠিক আছে? যে ঘড়িতে যদি 4টা 15 বাজে, 4টা 15 মিনিট বাজে, আচ্ছা বাজে, তাহলে দর্পণে সেটা কত দেখাবে? দর্পণে সেটা কত দেখাবে, ঠিক আছে? তাহলে দর্পণে সেটা কত দেখাবে? এটা করার জন্য আমাদের আগে কয়েকটা নিয়ম, রুলস ফলো করতে হবে। তাহলে রুলস নাম্বার 1 কি? যে আমাদের এখানে এই অঙ্কগুলোতে এখানে 3টা বেজেছিল, তাহলে এখানে দর্পণে দেখাচ্ছে কটা? এখানে দেখাচ্ছে 9টা, ঠিক আছে? তাহলে এই যে সময়গুলো বার করবো, সেটা কিভাবে বুঝতে পারবো আমরা, ঠিক আছে? তো এরকম অঙ্কগুলো করার জন্য আমাদের কি করতে হবে? আগে 12 ঘন্টা ধরতে হবে, 12 ঘন্টা। তাহলে টোটাল ঘড়িতে ক ঘন্টা থাকে? এই পুরো ঘড়িটাতে 12 ঘন্টা থাকে। 1 2 3 4 করে 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টা ধরতে হবে। আর 12 ঘন্টা থেকে যেই অঙ্কটাতে যে ঘন্টাটা বা সময়টা দেওয়া থাকবে সেটা বাদ দিতে হবে। কিরকম? ধরো এখানে 4টা 15 মিনিট আছে, ঠিক আছে? ধরলাম যে 4টা আছে, এই যে 4টা ধরলাম এমনি 4টা বাজছে, ঠিক আছে? 4টা বাজছে, তাহলে আমরা কি করবো? এই 4টা যদি বাজে ঘড়িতে, তাহলে দর্পণে কটা দেখাবে, ঠিক আছে? এটাই হলো কথা। তাহলে আমরা এটা ঘড়ি আঁকলাম, যে এই দুটো, এটা মিরর, এটা মিরর। তারপরে এখানে গঠিত হয়েছে ভিতরে, মিররের ভিতরে দর্পণটা গঠিত হয়েছে। এখানে ধরলাম যে এটা 12, এটা 3, এটা 6, এটা 9, ঠিক আছে? তাহলে যখন 4টা বাজবে তখন এটা 3 হবে, এটা হবে 4, ঠিক আছে? 4। তাহলে ঘড়ির কাঁটা, মিনিটের কাঁটা এখানে, আর ঘন্টার কাঁটা এদিকে আছে সোজা, তাই তো? তাহলে তো বোঝা যাবে যে 4টা বাজছে, ঠিক আছে? তাহলে এখানে 4টা বাজলে ঘড়িতে এখানে দর্পণের ভিতরে কি দেখাবে? তাহলে দর্পণের ভিতরে এটাও 12, 3, 6, 9, ঠিক আছে? তাহলে এখানে কি দেখাবে? এখানে দেখাবে, এখানে তোমার হয়েছে 3, এখানে 6, তার মানে এটা হবে তোমাদের 3 6। আচ্ছা, এটা হবে তোমাদের ঘড়ির কাঁটা, ঠিক আছে? এটা এখান থেকে এটা হলো, আর এখান থেকে এটা হলো, ঠিক আছে? এরকম উল্টো দেখাবে। এখানে যেরকম উল্টো দেখাচ্ছে, অর্থাৎ এখানে যদি বাজে 4টা, তাহলে এখানে দেখাবে কত? 8টা দেখাবে, ঠিক আছে? এখানে দেখাবে 8টা। যদি এখানে বাজে 4টা, তাহলে এখানে 6, এখানে 7 হবে, এখানে 8 হবে, ঠিক আছে? 8টা দেখাবে। কিরকম করে? ধরো 4টা বাজলে এটাকে আসলে টোটাল যে সময় আছে 12 ঘন্টা, সেখান থেকে বাদ দিতে হবে, বিয়োগ দিতে হবে। তাহলে এই 12 ঘন্টা থেকে আমরা 4 বিয়োগ দিই, তাহলে কত বাজলো? 8টা। দেখো 12 থেকে 4 চলে গেলে 8। তার মানে ঘড়িতে যদি 4টা বাজে, সেই ঘড়িটা দর্পণে দেখতে গেলে সেটা দেখাবে যে তখন কটা বাজছে? 8টা বেজেছে, ঠিক আছে? আবার উপরের অঙ্কতে কি ছিল?
ঘড়িতে 4:15 হয়েছে, তাহলে এটার দর্পণে কটা বাজবে দেখি। তো দর্পণে এটা কটা বাজে দেখো, এখানে 4:15 আছে, ঠিক আছে। যেহেতু এখানে মিনিটটা খুচরো আছে, তো আমরা এখানে 12 ঘন্টাটাকে খুচরো বানাবো কিরকম করে, 12 ঘন্টা। 12 ঘন্টাকে আমরা কি এইভাবে লিখতে পারি যে 11 ঘন্টা 60 মিনিট। আমরা লিখতে পারি 11 ঘন্টা 60 মিনিট, মানে 60 মিনিট মানে 1 ঘন্টা আর 1 ঘন্টা যোগ করলে এখানে কত হয়েছে, 12 ঘন্টা। তাহলে 11 ঘন্টা 60 মিনিট করার কারণ হচ্ছে এটাই, যখন তোমাদের এরকম অঙ্ক থাকবে 4:15, 5:15, 6:15, এরপরে আমরা অঙ্কগুলো আরো দেখবো ভালো করে। তাহলে এখানে 4:15 মিনিট, তাই তো। বিয়োগ দিলে কত হবে এখানে, 45। এখানে ঘন্টা এখানে মিনিট, ঠিক আছে। 11 থেকে 4 চলে গেলে এখানে বাজে কত, 7, ঠিক আছে। তাহলে 7 ঘন্টা 45 মিনিট বা 7টা 45 মিনিট বাজবে যদি ঘড়িতে বাজে 4:15, তাহলে দর্পণে বাজবে কি 7 ঘন্টা বা 7টা 45, ঠিক আছে। এরপরে আমরা অঙ্কটা দেখি, এরপরে কি বলছে, যদি ঘড়িতে 3টা 20 বাজে তাহলে দর্পণে কত বাজে। এখানে কি বলছে, কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে। ওটা হলো কখন কি করতে হবে, যদি ঘড়িতে বাজে 3টা 20 মিনিট, 3টা 20 মিনিট 3 ঘন্টা, আচ্ছা এখানে 3টা 20 না, 3 ঘন্টা 20 মিনিট, তাহলে সেটা দর্পণে কত, দর্পণে কটা বাজবে, ঠিক আছে। তাহলে সেটা বলছে কি যে দর্পণে কটা বাজবে, তাহলে দর্পণে কটা বাজবে আমরা কি বলছিলাম আগে থেকে, যে এটা ধরে নাও এটা ঘড়ি, এটা 12, 3, 6, এটা কত 9, তাহলে এটা 3টা 20 বাজবে, তার মানে এই ঘড়িটা এখান থেকে এখানে থাকবে মিনিটের কাটা, মিনিটের কাটা এখান থেকে এসে একটু এদিকে সরে যাবে, তাই তো। এটা যদি 3 থেকে এদিকে একটু সরে যাবে, এটা বাজলো কত, 12, 3, 6, 9, তাহলে এখানে 3টা 20 হয়েছে, ওই জন্য এটা একটু সরে গেছে আর এটা এদিকে একটু সরে গেছে, তার মানে 3টা 20 হয়েছে। টোটাল আমরা কত জানি ঘড়িতে, 12 ঘন্টা, যেহেতু এখানে 20 মিনিট আছে, 3টা 20, তাহলে 12 ঘন্টা, আমরা যদি 12টাকে 11 ঘন্টা লিখবো, 11 ঘন্টা আর 60 মিনিট। তো এখানে আমরা কি জানি, 3 ঘন্টা 20 মিনিট, তার মানে 3 ঘন্টা এখানে বসালাম আর 20 মিনিটটা এখানে বসালাম। এর মধ্যে এটা বাদ দিলে কত হবে, 40 মিনিট হবে। আর 11 থেকে 3 চলে গেলে তোমার 8 ঘন্টা হবে। বুঝা গেল, যখন তোমার ঘড়িতে বাজবে 3টা 20, তখন তোমার সেই ঘড়িটার দর্পণে দেখালে সেই দর্পণে দেখবে 8টা 40 মিনিট হয়েছে, ঠিক আছে। ওটা হয়েছে 8টা 40 মিনিট। আর একটা করি, 7টা 15 হলে, ঘড়িতে 7টা 15 বাজলে দর্পণে কটা বাজবে, ঘড়িতে 7টা 15 হলে দর্পণের সময় কটা, আহ, ঘড়িতে যদি 7টা 15 বাজে, সেটা দর্পণের কতটা সময় বাজে। তো আমরা দেখি, আমরা কি জানি আবার, যে টোটাল ঘন্টা আছে কত, এটা আর ছবি আঁকছি না, টোটাল ঘন্টা হচ্ছে 12, তাহলে 11 ঘন্টা লিখছি, যেহেতু এখানে 15 মিনিট আছে, 11 ঘন্টা লিখলাম, 15 মিনিট না, এখানে 60 মিনিট, এটা 15 60 মিনিট, ঠিক আছে। তাহলে 11 ঘন্টা থেকে 7টা 15 যদি বাজে ঘড়িতে, তাহলে দর্পণে কটা বাজে, তাহলে এখানে 7 লিখলাম ঘন্টা আর 15 লিখলাম মিনিট, ঠিক আছে। এইভাবে বিয়োগ দিলেই সঠিক উত্তরটি পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এবারে বিয়োগ দিই, তাহলে এটা বিয়োগ করা যাক, কটা বাজবে দেখা যাক তো। এটা হচ্ছে 7টা 15, এখানে যদি বাদ দিই 45 মিনিট হবে, এটা অটোমেটিক বোঝা যায়, 60 থেকে 15 চলে গেলে 45 মিনিট, এটা ঘন্টা, তাহলে ঘন্টা 11 থেকে 7 ঘন্টা চলে গেলে কটা বাজবে, 11 থেকে 7 চলে গেলে 4, তাই তো, 4টা 45 বাজবে। যদি তোমাদের মিররে 7টা 15 বাজে, সরি মিররে না, ঘড়িতে 7টা 15 বাজে, তাহলে সেটা মিররে কিংবা দর্পণে 4টা 45 দেখাবে। আবার একটা এখানে উল্টো প্রশ্ন আছে, উল্টো প্রশ্ন কি বলতে, যদি বলে যে দর্পণে দর্পণে 5টা বাজে, ঠিক আছে, 5টা বাজে, তাহলে নর্মাল মিররে কটা বাজবে, নর্মাল ঘড়িতে
ঘড়িতে কটা বাজে, মানে উল্টা প্রশ্ন হয়েছে কিভাবে যে ধরো দর্পণে মানে এই যে ঘড়ি প্রতিবিম্ব আয়নায় কটা বাজছে, এই আয়নার এদিকে বাজছে ধর তোমার 5টা বলছে, তো এখানে 1টা 2টা 2 3 4টা এখানটায়, 4টা এখানটায়। তাহলে ঘড়িতে যখন এইখান থেকে এখানে আছে তখন এদিকে উল্টো করে দেখাবে, এদিকে দেখাবে কটা হয় না হয়, ঠিক আছে? 6 7 8 এরকম কিছু একটা দেখাবে। তাহলে দর্পণে যদি 5টা বাজে তাহলে নরমাল বা ঘড়িতে কটা বাজবে? তাহলে আমরা এটা কি করব? দুটা নির্ণয় করতে পারি। আমরা কি জানি যখন দর্পণে মানে ঘড়িতে বাজতো এবং দর্পণে নির্ণয় করতাম তখন আমরা কি করতাম? দর্পণকে নির্ণয় করার জন্য 12 ঘন্টা দিয়ে যোগ বিয়োগ করতে হয়, ঠিক আছে? এবারে যেহেতু দর্পণে দেওয়া আছে তাহলে ঘড়িতে যাব। তাহলে যেটা দেওয়া আছে তার সঙ্গে কত যোগ করলে 12 হবে? এটা করলে আমরা পেয়ে যাবো, কারণ 12 থেকে আমরা যেহেতু বিয়োগ দিয়েছি ওটা বের হয়েছে, তারপরে ওটা থেকে কত যোগ করলে, যেমন এখানে কটা বলছে 60টার কথা বলছে, তাই তো? যখন 5টা, তাহলে 5টা কথা বলছে 5টা বাজে, তাই তো? এখানে 5টা বাজে তোমাদের দর্পণে, তাহলে ঘড়িতে কটা বাজে? ঘড়িতে মানে 12টা আমরা ধরতাম, 12টা থেকে যেগুলো যায় বা বাজে সেগুলো বাদ দিয়ে যেটা থাকে সেটাই বাজে, কিন্তু তো ওটাকেই সেম ওরকম ভাবে পূরণ করার জন্য এখানে কি হচ্ছে, কেনা আছে, যেটা বানাইছে ওটা আছে, কিন্তু এটা আমাকে ফেরত দিতে হবে, ঠিক আছে? যেমন এখানে যদি বলে যে এটা আছে দর্পণে, তাহলে মিররে বানানোর জন্য কি করতে হবে? এটাকে 12 থেকে বিয়োগ দিতে হবে, কিংবা এর সঙ্গে এমন সংখ্যা যোগ করতে হবে যাতে 12 হয়। তাহলে এটা 12 থেকে বিয়োগ দিই যদি 5 ঘন্টা, তাহলে 7 কয়টা বাজবে? 7 ঘন্টা। যেহেতু দর্পণে কটা বেজেছিল? 5টা বেজেছিল, তাই আমি 12 বিয়োগ দিলাম। 12 থেকে বিয়োগ দিলেই তো পাবো আমরা কটা মানে আর কত যোগ করলে সেখানে 12 হবে। তাহলে দর্পণে যেহেতু এত বেজেছিল তাহলে এটা ছিল কি নরমাল ইমেজ বা ফটোতে নরমাল মানে সময়ে নরমাল ঘড়িতে এটা বেজেছিল 7টা, মানে 7টা 7 ঘন্টা, ঠিক আছে? 7টা বেজেছিল। কোথায়? যখন ঘড়িতে ঘড়ির মানে দর্পণে যখন 5টা বাজে তখন ঘড়িতে 7টা বাজে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে এইটুকুই। পরে আরো নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এখানটাই রাখলাম। টাটা, বাই।